ধর্মের উপর সমস্ত একটা লাইন টেনে ডিভাইড হয়ে গেছে। আমি ওটার মধ্যে ঢুকলাম না, আমি জিও পলিটিক্সের উপর আসছি। আপনি যেটা বললেন ঈদের দিন ইসরায়েল আমাদের বন্ধু দেশ, তবু আমি এটাকে নিন্দা জানাই যেখানে মহিলা শিশুরা ঈদের দিন নামাজ পড়ছে অথবা তারা আনন্দ করছে তাদের বাড়িতে, সেই সময় একের পর এক মিসাইল অ্যাটাক এবং শিশুদের প্রাণহানি, মহিলাদের প্রাণহানি, এটাকে একদম নেওয়া যায় না। আপনি যেটা বলেন থ্রেশহোল্ড কিন্তু ইসরায়েল ক্রস করছে। এখানে কিন্তু হামাসের তরফ থেকে এই ইসরায়েলকে কিন্তু কোথাও গিয়ে আমেরিকা বলছে আমি তোমার পাশে আছি। একদম, মানে যেখানে যেখানে গন্ডগোল হচ্ছে, ঝামেলা হচ্ছে, কেউ না কেউ একটা শক্তিশালী দেশ অন্য দেশকে প্ররোচনা দিচ্ছে এবং সাপোর্ট দিচ্ছে। এইটা আপনি কেন প্ররোচনা কেন দিচ্ছে, সাপোর্ট কেন দিচ্ছে? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ, ডেভেলপড কান্ট্রিজ, মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি চলে কিরম করে? মার্কিন যুক্তরাষ্ট্রের ইকোনমি বিগেস্ট ইকোনমি সেল যেটা হয় সেটা হচ্ছে ওয়েপন সেল। যদি বিশ্বকে তাদের এই মানে অস্ত্র ভাণ্ডার থেকে অস্ত্র না বেচতে পারে, যদি ফাইটার জেট না বেচতে পারে, যদি শিপস মানে ফাইটার এয়ারক্রাফট না বেচতে পারে, যদি ওয়ারক্রাফট না বেচতে পারে, তাহলে ওদের ইকোনমিতে ধাক্কা খাবে। এখন আমরা একটা ধরুন সিনেমা একটা ছিল ভাইরাস বলি, ইফ ইউ রিমেম্বার, তখন এই ভাইরাসে বলে তখন আমরা সিনেমাটা দেখেছি। কিন্তু এই 2020 থেকে 2022 যার মধ্যে দিয়ে আমরা গেছি, এই কোভিডের মধ্যে দিয়ে, তো কোভিড যে সবাইকে নিজেদের বাড়ির মধ্যে ঢুকিয়ে দেবে এবং সমস্ত এই যে ওয়ার্ক ফ্রম হোম, ওয়ার্ক অনলাইন, এই যে কমপ্লিট সিস্টেম, অনলাইনে পড়াশোনা, কমপ্লিট সিস্টেম অফ এডুকেশন অ্যান্ড ওয়ার্ক, এটা যে কমপ্লিট চেঞ্জ করে দিল পৃথিবীকে, এটা আমরা জানতাম না। এই স্যানিটাইজার একটা আর গ্লাভস অ্যান্ড মাস্ক, it has become a new industry. কোটি কোটি মানে হাজার হাজার কোটি অ্যাক্রস দ্য গ্লোব লোক কামিয়েছে এই দুটোর মধ্যে। তো তখন আমরা এটা, জাপানে হয়তো অনেকে মাস্ক ইউজ করে, কিন্তু আমরা ভারতবর্ষে মাস্ক কোনোদিন কেউ ইউজ করিনি। ওই 3 বছর সময় মানে কোভিড এর আগে কেউ মাস্ক পরে ধরুন রাস্তায় বেরিয়েছে, লোকে হাসতো যে কি অবস্থা। তো আজকেও যখন আপনি এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করলেন, এই জন্যই আমি এই উদাহরণগুলো টেনে আনছি। লোক ভাবে এরা কি মানে স্টুডিও বসে আজকে 2025-এর 2 এপ্রিলে একটা নিউক্লিয়ার কন্ডিশনে পৃথিবীর বিশ্বের ডিসকাস করছে, এটা কি সম্ভব? যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার, আমি যেটা দিয়ে বললাম, এই যুদ্ধটা আমরা কেউ চাই না, কিন্তু এই যুদ্ধর জন্য প্রত্যেকের মনে একটা ভয় আছে। এবং পৃথিবী আজকে যেরকমভাবে এগিয়ে যাচ্ছে বিশ্বের, ধরুন চায়নার এই যুদ্ধ যেটা স্ক্রিনের ওপর আপনারা দেখছেন, তাইওয়ানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে। তাইওয়ানকে কে সাপোর্ট করছে? ইউনাইটেড স্টেটস সাপোর্ট করছে। কিভাবে করছে? কমপ্লিট রিসোর্সেস, এই যুদ্ধ জাহাজ দিয়ে অথবা এয়ারক্রাফট দিয়ে অথবা বিভিন্ন অত্যাধুনিক সামরিক সরঞ্জাম নিয়ে। তো সেই দিকে হচ্ছে, এইদিকে বাংলাদেশ ভারতের একটা সমীকরণ চেঞ্জ হয়েছে, আমাদের পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ছিল। পাকিস্তানের আর্মি কমপ্লিটলি ডিভাস্টেটেড, নিজেদের যারা নর্মাল নাগরিক তারা পাকিস্তান সামরিক বাহিনীর বিরুদ্ধে চলে গেছে, সেখানে একটা প্রবলেম। কমপ্লিট মিডল ইস্ট যেটা আপনি এক্ষুনি বললেন, সেই জায়গাটা প্রবলেম হয়েছে। ইসরায়েলে প্রবলেম, প্যালেস্টাইনিয়ানে প্রবলেম, ওয়েস্ট এশিয়া প্রবলেম। ইয়েমেনে অলরেডি ইউনাইটেড স্টেটসের হৌতিতে মিসাইল লঞ্চ হচ্ছে, অলরেডি ওখানেও চলছে। সেই জায়গায় সিরিয়ায় দেয়ার ইজ এ প্রবলেম অল ওভার দ্য ইউরোপিয়ান ইউনিয়ন। প্রত্যেকটা ইউরোপিয়ান যেখানে অনুপ্রবেশকারী যে সিরিয়া থেকে অথবা ইরাক থেকে বিভিন্ন ইনফিল্ট্রেশন হচ্ছে অবৈধভাবে। আর একদিকে আমেরিকা কি বলছে? আমার গ্রিনল্যান্ড চাই, আমার মেক্সিকো চাই, আমি কানাডা উইল বি মাই নিউ স্টেট। মানে এগুলো নতুন নতুন জিনিস আমরা শুনতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি। যখন এই ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়েছিল, তারপরে একটা জিনিস দেখা গিয়েছিল যে খাবার মজুত করে রাখা, এই ধরনের জিনিসপত্র আমেরিকার কাছে একটা ভীষণ নর্মাল ব্যাপার হয়ে গিয়েছিল। সেখানে মানে অ্যাডেও দেখা গিয়েছে যে বাচ্চারা বাংকারের মধ্যে খুব সুরক্ষিতভাবে রয়েছে, তারা টিভি দেখছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই ধরনের কোনো সমস্যা যদি উদ্ভূত হয়, তাহলে বাংলা কি করবে? কারণ আমেরিকা যে ধরনের খাবার খায়, আমরা তো সেই ধরনের খাবার খেতে পারবো না। আমাদের পক্ষে সম্ভব নয় যে আমরা আমেরিকা যে ধরনের খাবারকে স্টক করে সেই ধরনের খাবার স্টক করতে পারবো। তাহলে আমাদের কি উপায় থাকবে? আমাদের সেই ওই মুড়ি চিড়ে তার মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এরকম সিচুয়েশন হলে বাংলার তরফ থেকে
কি ধরনের খাবার বাংলা মজুত রাখতে পারবে? কারণ ইউএস এর মতন যে ক্যাপাসিটি ইউএস এর আছে সেটা আমাদের কাছে নেই। দেখুন, ইউরোপিয়ান ইউনিয়নে আমি বললাম সেক্রেটারি জেনারেল অলরেডি একটা বলেছে যে 3 দিন 4 দিনের স্টক পাইল করতে হবে। আপনি শুরুতেই দেখিয়েছেন কিরমভাবে বাংকার্স আবার ওরাকে রক্ষণাবেক্ষণ করছে, খাবার স্টক পাইল করছে, যে মেডিসিন এবং জল এটা স্টক পাইল অলরেডি হয়ে গেছে এবং বহু দেশ শুরু করে দিয়েছে। সেই জায়গায় আপনি পশ্চিমবাংলায় যদি চলেন, ভারত কোন দিকে যাবে আমি এখন পর্যন্ত তো কি সমীকরণ হবে বলতে পারছি না। ভারত সবার সাথে আছে, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, এটা হচ্ছে প্রধান। এবার কি সমীকরণ হবে when the third world war breaks out, যদি অ্যাট অল হয়, থার্ড ওয়ার্ল্ড ওয়ার কনভেনশনাল ওয়ারফেয়ার হবে না সাইবার ওয়ার হবে? একটা কিন্তু এই স্টুডিও বসে যদি আমার কাছে সরঞ্জাম থাকে, আমি অন্য একটা দেশকে কমপ্লিটলি ইকোনমিক্যালি ফ্ল্যাট করে দিতে পারি ইন সাইবার ওয়ারফেয়ার। সো ইট ইজ নট নেসেসারিলি আমাকে মিসাইল ওয়ারফেয়ার করতে হবে, অথবা আমাকে কনভেনশনাল ওয়ারফেয়ার করতে হবে, অথবা যুদ্ধ জাহাজ নিয়ে গিয়ে বোম ফেলতে হবে। আমি কিন্তু আমার অফিস ঘর থেকে আমি অন্য একটা দেশকে থ্রু মাই সাইবার অ্যাটাকস অথবা স্পেস অ্যাটাক I can finish off a country. So এটা কি রূপে দেখব in 21st century আমি আজকে দিনে বসে বলতে পারছি না। It will be a different war, not the war of first world war or second world war যেটা আমরা দেখতে এবং সিনেমায় দেখেছি, দেখে অভ্যস্ত, ওরকম হবে না। বিশেষ করে বাংলায় 10 কোটি মানুষের জন্য অথবা ভারতবর্ষে 140 কোটি মানুষের জন্য যদি ভারতের ওপর কোনোভাবে এরমভাবে আক্রমণ চলে আসে কোনো দিক দিয়ে, আশেপাশে সে চায়না হতে পারে, পাকিস্তান হতে পারে, অন্যান্য দেশ হতে পারে, we are not really ready in ভারতে তো নিশ্চয়ই নয়, পশ্চিমবাংলা তো আরোই নয়। আমাদের সেইভাবে আন্ডারগ্রাউন্ড বাংকার্স কোথাও নেই, হাই রাইজ অনেক আছে যেটা ইজিলি টার্গেট ফর অ্যান ফাইটার এয়ারক্রাফট। ধরুন এই টাটা সেন্টার অর এনি আদার, ধরুন আরমানা, আমি কলকাতা বিশেষ করে বলছি, আরমানা অথবা এনি হাই রাইজ ইজ এ ইজি টার্গেট। মানে পিন পয়েন্ট টার্গেট, কোন টাওয়ার আরমানার ভাঙবো আমাকে সেটা এয়ারক্রাফটে বসে দেখতে হবে না। আমি ধরুন এখান থেকে 1000 কিলোমিটার দূরে আমি যে ম্যাট্রিক্স দেব, যে গ্রিড দেব, সেই বিল্ডিংটাকে ধ্বংস করার মতন আমাদের সেই অ্যাডভান্স টেকনোলজি আছে। তো আমাদের প্রথম কথা তো বাংকার, আন্ডারগ্রাউন্ড বাংকার নেই, যেটা নর্থ কোরিয়া আছে, জাপানে আছে, চায়নায় আছে, সুইডেনে আছে। ইউরোপিয়ান ইউনিয়ন তো নিশ্চিতভাবে, বিকজ ওয়ার্ল্ড ওয়ার 2-তে ওরা সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছিল। চায়না, জাপান ওরা তৈরি করেছে, কিন্তু আজকের দিনে ভারতে আমরা ওয়াকিবহল নয়, আমরা এখনো শান্তিপ্রিয় মানুষ। তাই আমরা এইটার ওপর এখনো আমাদের সরকার অথবা রাজ্য সরকার, ফেডারেল স্ট্রাকচারে এরকম কোনো চিন্তাধারা নেই। খাবার দাবার নিশ্চিতভাবে খুব অসুবিধা হবে যদি এরমভাবে হয়। আর ডাইরেক্ট অ্যাটাক ফ্রম আমাদের আশেপাশি দেশ যেগুলো আছে, ধরুন চায়না থেকে, চায়নাকে এসে করতে হবে না, চায়নার থেকেও ধরুন কলকাতায় অথবা ওয়েস্ট বেঙ্গলে অ্যাটাক করা যায়, এবং ধরুন নর্থ কোরিয়ার থেকেও আমাদের করা যায়। মানে আমি বলতে পারছি না কোন দিক দিয়ে রসায়নটা হবে, কিন্তু এটা করা যায়।